চট্টগ্রামে বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসের এই কয়দিনই জেলায় ৩৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছে নারী, শিশুসহ ৭ জন। ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ৯৪৩ জন আক্রান্ত হয়েছে, যার ৩৪৫ জনই চলতি মাসের ১৮ দিনে। এর মধ্যে নগরীতে ৩৩৯ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছে ৪০৪ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। হাসপাতালগুলোতে জ্বর ছাড়াও বমি, পেট ব্যথা, শরীরে র্যাশ সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। হঠাৎ জ্বর উঠছে, দেন টেস্ট করাইছি, দেন পজিটিভ আসছে। স্যালাইন দিছে, স্যালাইন অল্প টানছে, এই ছেলের কাছাকাছি এসে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসছি আমরা। মাথা ঘুরাইছে, তারপরে হচ্ছে বমি বমি ভাব লাগছে, কিছু খাইতে পারি নাই। নার্সের সংখ্যা কম আছে, কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করি যে মানুষকে সন্তুষ্ট করে সেবা দেওয়ার জন্য চেষ্টা করি। পরিত্যক্ত বস্তুতে পানি জমে ডেঙ্গুবাহী এডিস মশা বেড়ে যাওয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বৃষ্টির পানি যখন বিভিন্ন জায়গায় জমা হয়, তখন ওই যে ডেঙ্গু মশা যে লার্ভা ছাড়ে বা ডিম ছাড়ে, সেটার থেকে লার্ভা হয়ে আর মশা হয়। এই মশার কারণে ডেঙ্গু রোগী বাড়তেছে দিনের পর দিন। কিন্তু এই ২-৩ দিন ধরে আমাদের এখানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা প্রায় সমান আছে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন। ডেঙ্গু সম্পর্কে জনগণকে সচেতন করে, লিফলেট বিতরণ করে, প্রয়োজনে মাইকিং করে জনগণকে যাতে সতর্কতাকে, বিশেষ করে এই বর্ষার শেষ মৌসুমে যাতে ডেঙ্গু বাড়তেছে আর যাতে না বাড়ে, সেভাবে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য প্রত্যেকটি উপজেলা আমরা বলে দিয়েছি। বিশেষ করে শিশুদের প্রতি বেশি যত্নবান হওয়ারও তাগিদ দেন তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। ডেঙ্গু পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি এখন কেমন দেখছেন? চিকিৎসকরা কি বলছেন? অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। চট্টগ্রামে কিন্তু প্রতিদিনে যে ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা বাড়ছে। গতকাল দুপুর ২টার পর থেকে যে সিভিল সার্জনের তথ্য অনুযায়ী ৪৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে। তার মধ্যে কিন্তু চট্টগ্রাম মহানগরীতে ১৮ জন, অন্যান্যরা উপজেলার মধ্যে আক্রান্ত হয়েছে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি। আসলে বর্ষার যে শেষ মৌসুম, সেই সময়ে যে নালা নর্দমার মধ্যে যে পানি জমে থাকা পানির মধ্যে কিন্তু এই যে এডিস মশা জন্মাচ্ছে, সেই কারণে কিন্তু মহানগরীতে কিন্তু প্রতিদিন যে আক্রান্ত সংখ্যা সেটি দেখলেই বোঝা যাচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম যে সিটি কর্পোরেশনের যে প্রতি বছর যে মশক নিধন ওষুধ ছিটানো হয়, সেটি কিন্তু এই বছর আমরা দেখতে পাচ্ছি না। আর জেলা সিভিল সার্জন চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছেন এবং তারা অনুরোধ করেছেন যে নালা নর্দমাগুলো রয়েছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং মশা নিধক ওষুধ যেন ছিটানো হয়। কারণ যেহেতু দিন দিন বাড়তে শুরু করেছে ডেঙ্গুর, সেটি যদি রোধ করতে হয় তাহলে যে নালা নর্দমাগুলো রয়েছে সেগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। অন্যদিকে যে বাসাবাড়ি রয়েছে সবাইকে অনুরোধ করেছেন, ডেঙ্গুর পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ, সেই কারণে তারা নিজ উদ্যোগে বাড়ির আঙ্গিনায় আশেপাশে যে ডাবের খোসা, গাড়ির টায়ার এবং অন্যান্য প্লাস্টিকের বোতলে যে পানি জমে থাকে সেই পানিগুলা কিন্তু তারা পরিষ্কার করে রাখা হয়। না হলে যে জমে থাকা পানির মধ্যে কিন্তু মশার সৃষ্টি হচ্ছে, সেই কারণে ডেঙ্গু প্রতিদিন চট্টগ্রাম শহরের মধ্যে বেশিরভাগ বাড়ছে। অন্যান্য যে উপজেলা রয়েছে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু তারা রিপ্লেট এবং মাইকিং করছেন এবং তারা মানুষকে সচেতনতা করার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফাতেমা। সুমন, আপনাকে ধন্যবাদ।